मूसा आलैहिस सालामेर संगे एक बार आल्लाहर कथा हलो प्राय घंटा दुई घंटा आल्लाहर साथे मूसा कथा बोललेन तुर पहाड़े। तो मूसा तो एमनी कथा बेशी बोलतेन आल्लाहर साथे दीर्घ समय कथा बोलছেন আল্লাহ। तो मूसा बोलছেন আল্লাহ তাআলা আপনি কার সাথে কথা বলছেন বলেন? বলে আমি मूसाর সাথে কথা বলছি। अच्छा बोलें तो आमार उम्मत कारा जादेर काछे तुमी दीनेर दावत दाओ तारा तोमार उम्मत, जादेर काछे तौरात निये गियेछो तारा तोमार उम्मत। किन्तु आल्लाह आमी जानते चाই आपनेर এই 2-2.5 ঘন্টার আলোচনা আমার সাথে একবার তো আমার কথা বললেন না, একবার তো আমার উম্মতের কথাই বললেন না। আপনি বলেন সেলেটে লেখা দিছি তাওরাত ওটা দেখা দেখা বলে দিও, কিন্তু 2-2.5 ঘন্টার আলোচনার ভিতরে আপনি দুটো নামকে বেশি বেশি নিয়েছেন। 2-2.5 ঘন্টার আলোচনায় যদি আপনি 300 শব্দ ব্যবহার করেন তাহলে 298 বার বলেছেন আহমদ আর মোহাম্মদ। আমি জানতে চাই লোকটাকে, এই লোকটাকে আমি জানতে চাই যাকে আপনি বারবার আমাকে পরিচয় দিচ্ছেন আহমদ মোহাম্মদ, লোকটাকে। আমি কথা বলছি আপনার সাথে, আমার তো নামও নিতে পারলেন না। আল্লাহ বলছেন মুসা তাহলে শোনো, যার দয়ায় যার কারণে এই গোটা সৃষ্টিকে আমি আল্লাহ সাজিয়ে ডেকোরেশন করে রেখেছি, যার কারণে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলমকে ডিজাইন করেছি। মুসা তুমি জানো না আরশে আসিম থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত আমার সকল সৃষ্টির দিকে তুমি যদি পরখ করে চোখ মেলে থাকাও সকল জায়গায় দেখবে আমি আল্লাহর হাতে যত ডিজাইন করা সকল ডিজাইনে আহমদ আর মোহাম্মদ নাম লিখে রেখে দিয়েছি। তো আল্লাহ আসলে এই লোকটা কে? এটা কোনো বড় ফেরেশতা না, মুসা কোনো ফেরেশতা নয়। তা আল্লাহ লোকটা কে আমি জানতে চাই। আল্লাহ বলেন মুসা ও আমার বন্ধু। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তোমার বন্ধুটা কই? এখনো দুনিয়ায় যায় নাই, কিন্তু ওর জন্মের আগেই তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। মুসা তুমি জানো না আজকে তুমি আমার সঙ্গে কথা বলতেছ, আমি জানি আমার এই বন্ধুর উম্মত অনেক গুনাহ করবে, কিন্তু মুসা একটা কথা বলে দেই, আমি কিয়ামতের দিন সকল উম্মতের হিসাব বন্ধ করে রেখে দেব। সকল উম্মতকে আমি আল্লাহ জান্নাতে যেতে দিব না, দাঁড় করায় রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি এই বন্ধুর উম্মতের বিচার না করব। আমি যে বলেছি এতগুলা জান্নাত বানিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুর উম্মত জান্নাতে না ঢুকবে আমি আল্লাহ কোন নবীকেও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তুমি তাদেরকে এত ভালোবাসো কেন? মুসা তুমি জানো না ভালোবাসার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে আমি যাকে বন্ধু বানিয়েছি, যার নাম আহমদ আর মোহাম্মদ দিয়েছি, তুমি তো একটা গ্রামের নবী, এলাকার নবী, দেশের নবী। এই এলাকার ভিতরেও দিনের প্রচার করতে গিয়ে কয়জন মানুষ পাইছ? মানুষ পাও না, মানুষ দিনের কথা শোনে না। শোনো মুসা, দিনের দাওয়াত দিচ্ছ রাত দিন, দিলের ভিতরে দরদ আছে, দিচ্ছ ঠিক, কিন্তু আমি যাকে বন্ধু বানিয়েছি সে তার দরদ নেয়া, তার কথা ভাববে না। আমি তোমাকে বলছি মুসা, নূহ আলাইহিস ইসলামকে আমি বললাম চলে যাও, নৌকায় উঠে চলে যাও। নূহ আলাইহিস ইসলাম উঠলেন, কিন্তু তার ছেলে কেনান যখন পানিতে ডুবে যায় মুসা, তখন এই নূহ যাকে আমি পয়গম্বর বানালাম তিনি উম্মতের কথা বাদ দিয়া তার ছেলেকে টানলেন যেন সে নদী থেকে নৌকায় উঠে যায়। কিন্তু মুসা তুমি জানো আমি যাকে বন্ধু বানিয়েছি তার দিলের ভিতরে তার সন্তান, তার আত্মীয় স্বজনের মায়া মোহাব্বত যতটুকু না আছে তার চাইতে কোটি গুণ আছে তার উম্মতের দরদ তার দিলে। আমি আল্লাহ
যদি লিখে দেই মুহাম্মদ তোমাকে আরশে আজিম লৌহ কলম আরশ কুরসি সব লিখে দিলাম, বিনিময় উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দেব, এমন একজনকে বন্ধু বানিয়েছি। আল্লাহ আমাকে বলছে, আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম, বিনিময়ে আমার সবগুলো উম্মতকে জান্নাত দিয়ে দাও। আমি তাকে বন্ধু বানিয়েছি। এই বন্ধুর উম্মত বিপদগামী হবে, তাদেরকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ যুগে যুগে অনেক উলামায়ে কেরাম দেব, ওয়ারাসাতুল আম্বিয়া দেব। তারা গিয়ে ওখানে দিন শিক্ষা দিবে। আমার রাসূল দ্বীনের জন্য অনেক স্যাক্রিফাইস করবেন। তিনি হবেন গোটা দুনিয়ার জন্য রহমত, রহমতের নবী। এজন্য আমার রাসূল হচ্ছেন রহমত। কি? গোটা সৃষ্টির জন্য রহমত। আজকে সমাজের যে অবস্থা, আমরা যারা মুসলমান দাবি করি, আপনারা বলেন তো এই রাসূলের কোনো চরিত্র আমাদের মধ্যে আছে? সবাই বলেন। আল্লাহ এরপরে বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি যাকে বন্ধু বানিয়েছি তুমি জানো না, এই বন্ধু খলিল না, এই বন্ধু হচ্ছে হাবিব। তোমার সাথে বন্ধুত্ব করেছি, বন্ধুত্ব করে দেখছো তোমাকে কেমনে পিঠা দেওয়াইলাম, তোমাকে কেমনে নদী পার করাইতে গিয়ে তোমার পিছনে ফেরাউন লাগাইয়া দিলাম, কত কিছু তোমার সাথে করছি। কারণ মুসা জানো, তোমাকে যে বনী ইসরাইল দিয়েছি, রাত দিন দাওয়াত দাও, রাত দিন কথা বলো, ওরা শুনে না। আজকে একটা বলে কালকে মিথ্যা কথা বলে, আজ একটা বলে কাল আর একটা বলে। কিন্তু আমার নবী জানো, এটা একবারে চুম্বকের মতো লাইগা থাকবে, লাইগা থাকবে, উম্মতকে নাজাত দেওয়ার জন্য লেগে থাকবে। এমনকি আমি আল্লাহ কিয়ামতের দিনে তাকে যে উত্তম সম্মান দিয়েছিলাম চেয়ারে বসবার, সেখানেও বসবে না, 24টা ঘন্টা উম্মতের চিন্তা করবে। আমি তাকে হাবিব বানিয়েছি, এই জন্যে আমি আল্লাহ ঘোষণা করেছি তার উম্মত যদি বিপদগামী হয় মাফ চায়, মাফ করে জান্নাত দিয়ে দেওয়ার ওয়াদা। আমি জানতে চাই, আমি আর আপনি বিপদগামী হয়ে যাচ্ছি। আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগতেছে। আল্লাহর পরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবেই প্রেরণ করেছি। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শককারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আমি আপনাকে ওসি, ডিসিএসপি, দারোগা বানাইয়া পাঠাই নাই যে পিটাইয়া মানুষকে তুমি হিদায়ত দিবা। তোমার কাজ হচ্ছে সুসংবাদ দেওয়া জান্নাতের, তোমার কাজ হচ্ছে ভয় প্রদর্শন করা জাহান্নামের। এই দুটো কাজ তুমি করবা সহজ ভাষায়, নরম ভাষায়, লেসানটাকে নরম করে শান্তির শব্দ প্রয়োগ করে তাদেরকে বুঝাও। যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তাও আলহামদুলিল্লাহ, তোমার দায়িত্ব শেষ। কিন্তু কেন মানলো না এর বিচার আমি করব। কে করবেন? সবাই বলেন, আল্লাহ বিচার করবেন। এজন্যে আল্লাহ এর পরে বলছেন, একটু দূরে গিয়ে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আমিনু বিহি আও লা তুমিনু। কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা ঈমান আনো অথবা না আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝালেন, কুল উদুল্লাহ আও উদুর রহমান, তোমরা ঈমান আনো অথবা না আনো, আমাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমাদের কাছে যেই নামটা ভালো লাগে একটা বার আমাকে ডাকো। ভুল করে ফেলেছো, জাহান্নামের পথে চলে গিয়েছো, এগুলো বাদ দিয়ে দাও, গান বাজনা বাদ দিয়ে দাও। আমি আল্লাহর কাছে একবার কান্না করে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ কথা দিলাম, গোলাম তোকে আমি আল্লাহ বলছি, সাথে সাথে তোর গুনাহ মাফ করে দেব।